বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পথেই হাঁটলেন ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়রা। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে নবান্নে হাজির হন তারা। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা জেলার প্রশাসনিক বৈঠক চলে নবান্নের সভাঘরে। দলবিরোধী কাজের অভিযোগে গত সোমবার তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছিল উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সভানেত্রী ঘোষণা করে তারা বিধানসভা স্পিকারকে একটি চিঠি দিয়েছেন। সেখানে ঋতব্রতকে বিরোধী দলনেতা করার কথা বলা হয়েছে। উপদলনেতা হিসেবে প্রস্তাব করা হয়েছে জাভেদ খান, সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা এবং সন্দীপন সাহার নাম। এর আগে মমতা নিজে বিরোধী দলনেতা করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়কে, কিন্তু তৃণমূলের অন্দরের বিদ্রোহীরা জানিয়ে দিয়েছেন তারা ওই সিদ্ধান্ত মানেন না। এসবের মাঝেই নবান্নে পৌঁছে যান তৃণমূলের বিধায়করা। শুভেন্দুর বৈঠকে ঋতব্রত, সন্দীপন যে যোগ দেবেন তা আগেই ঠিক ছিল। ঋতব্রত নিজেই মঙ্গলবার জোর গলায় জানিয়েছিলেন সে কথা, হয়েছেও তাই। তবে ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়দের মতো নেতারা মঙ্গলবার পর্যন্ত যাদের মমতার পাশে থাকতে দেখা গিয়েছে, বুধবার নবান্নে তাদের উপস্থিতি তাৎপর্যপূর্ণ। সেখানে আমি বেলেঘাটার বিধায়ক হিসেবে এসেছিলাম। সেখানে দেখুন, আমরা যারা জিতে এসেছি সবাই কেউ নির্দল জিতে আসেনি। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে এসেছি। ভোটে দাঁড়াবার সময় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে বড় বড় কথা বলা, আর ভোটে হেরে গেছি আমরা উল্টো দিকে দাঁড়িয়ে আছি। বিরোধী শাসক হলে এদের মধ্যে অনেকেই চলে যেতেন, শাসক হলে এদের মধ্যে অনেকে চলে যেতেন, অনেকে ওদের ওদিকে আছেন। আজকে তো মুখ্যমন্ত্রী দেখা হতে একজন বিধায়ককে মুখে প্রথম জিজ্ঞেস করলেন আপনার বাড়িগুলো একটু রেগুলারাইজ করুন, সবাই হেসে উঠলো। এখন এই রেগুলারাইজ করুন প্রকাশ্যে মুখ্যমন্ত্রী একজনকে বললেন, আবার তার সই দেখছি আমি অন্য জায়গায়, এবং খুঁজে নিতে হয় কেন কোথায় কি। আজকে মিটিংটা হয়েছিল সবাইকে নিয়ে, এমএলএ দাবি দাবি আলোচনা হয়েছে, আমরা যা যার বক্তব্য রেখেছি, কথা বলেছি, এখন দেখি কতটুকু হয়। যারা ক্ষমতায় ছিল তাদের সরকার ছিল, যদি কাজ না হয় তার জন্য কে দায়ী? তখন বলেনি কেন? একদিন বলতে দেওয়া হতো না, বলার সুযোগ পেয়েছে, বলেছে। হ্যাঁ, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই তৃণমূলের বিধায়কদেরও আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিধায়ক যারা এসেছেন তৃণমূলের, তাদেরও কথা শোনা হয়েছে। এর আগে কল্যাণীতে, নদিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলি জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন বারাসতের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের বিরুদ্ধে তিনিও মুখ খুলেছিলেন। এবার সেই পথেই ফিরহাদ, কুণাল, নয়নারা হাঁটলেন। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কার্যত খাদের কিনারায় দাঁড়িয়ে। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরও হয়তো দলের শীর্ষ নেতৃত্বের এতটা অসহায় লাগেনি। বিধানসভার সই কাণ্ডই যেন পুরো তছনছ করে দিয়েছে নতুন করে ঘাসফুল গজানো মাঠটা। বিধানসভার বিরোধী দলনেতা বাছাইয়ের চিঠিতে তৃণমূল বিধায়কদেরই সই জাল করা হয়েছে বলে অভিযোগ ওঠে, এবং তারপরই কার্যত দুভাগে ভাগ হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বুধবারই তৃণমূলের ফাটল আরো বহুগুণ চওড়া হয়ে গিয়েছে। একেবারে সশরীরে বিধানসভায় উপস্থিত হয়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছেন বিক্ষুব্ধ তৃণমূল বিধায়করা। বিধানসভায় পৌঁছে অধ্যক্ষকে চিঠি দিয়ে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী, কিন্তু সেই সঙ্গে লেখা রয়েছে পরিষদীয় দলনেতা হিসেবে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম নমিনেট করেছেন। উপদলনেতা হিসেবে জাভেদ খান, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, সন্দীপন সাহার নাম প্রস্তাব করা হয়েছে। মুখ্য সচেতক হিসেবে নাম জমা দেওয়া হয়েছে আখরুজ্জামানের। আর তারপরেই নবান্নে পৌঁছে যান বিক্ষুব্ধ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। এতদূর পর্যন্ত সবটা প্রত্যাশিত ছিল। আসল টুইস্ট শুরু হয় এরপর। দেখা যায় আগের দিন যে বিধায়করা মমতার ধর্নায় উপস্থিত ছিলেন, বা এখনো পর্যন্ত যে সব বিধায়ক সরাসরি বিদ্রোহী শিবিরে যোগ দেননি, সেই বিধায়করাও একে একে নবান্নে আসা শুরু করেন। প্রথমে দেখা যায় কুণাল ঘোষকে, তারপর একে একে নয়না বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরাও গিয়েছেন মুখ্যমন্ত্রীর বৈঠকে। অর্থাৎ মহাভাঙন পর্বেও যারা মমতার সঙ্গে ছিলেন অন্তত 24 ঘন্টা আগে পর্যন্ত, তারাও বিদ্রোহীদের মতোই মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজির। ধরে নেওয়া যায় তৃণমূল দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছে। তাহলে দুই শিবিরই বুধবার যোগ দেয় প্রশাসনিক বৈঠকে। ঋতব্রতপন্থীরা বৈঠকে যাবেন প্রত্যাশিত ছিল, কিন্তু কুণাল, ফিরহাদরা কেন গেলেন? দলনেত্রীর নির্দেশে নাকি নিজস্ব যুক্তিতে?
সেটা অবশ্য স্পষ্ট নয়। একে একে তাবড় তৃণমূল বিধায়কদের নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়াটাকে তিনি কিভাবে দেখবেন তা আলোচনার বিষয়। সৌভিক সান্যাল ও অর্পণ সিংহের রিপোর্ট, সময় কলকাতা।